ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে সকাল থেকে ক্যাম্পাসে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে ইশতেহার, লিফলেট বিতরণ করছেন তারা। আবাসিক হলগুলোর রুমে রুমে গিয়েও ভোট চাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারের আর 3 দিন বাকি। এর মধ্যেই ভোটারদের মন জয় করার লক্ষ্যে প্রচারণার মাত্রাও বাড়িয়েছেন প্রার্থীরা। এর আগে বুধবার নির্বাচনী পরিবেশ নিয়ে চিফ রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে ছাত্রদল। আহ্বান জানায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের। আর ছাত্র শিবির জানায় কোনো ষড়যন্ত্রে নির্বাচন রুখে দেয়া যাবে না। ভোট সুষ্ঠু করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা। ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে আগামী রবিবার পর্যন্ত, ভোট গ্রহণ মঙ্গলবার। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আর মাত্র 3 দিন সময় আছে প্রার্থীদের হাতে প্রচারণা চালানোর জন্য। সেক্ষেত্রে সার্বিক পরিবেশ কেমন? কারো কোনো ধরনের অভিযোগ পাচ্ছেন কিনা? ভোটারদের মধ্যে উৎসাহ কেমন দেখছেন? প্রার্থীরা সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন। বলা চলে ডাকসু নির্বাচন নিয়ে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীরাও খুবই আগ্রহ সহকারে অপেক্ষা করছে 9 তারিখের ভোটের জন্য। প্রার্থীরাও তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে কি ভূমিকা রাখতে পারে সেই আশ্বাস নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন। আমার সাথে কথা হয়েছিল ছাত্র দলের প্রার্থীদের সাথে। তারা যেটি বলছেন যে তারা নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের যে আবাসন সংকট, পরিবহন সংকট সহ নানা সংকট রয়েছে সেগুলো দূর করতে ভূমিকা পালন করবে। সেই সঙ্গে গেস্ট রুম, গণরুম সংস্কৃতি যাতে বিশ্ববিদ্যালয়ে না ফিরে সেজন্য তারা কাজ করবে। আরও প্রাণীবান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে তারা ভূমিকা রাখবে বলে ছাত্রদলের প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। যদিও বা তারা অভিযোগ করছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। অনেক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না। ছাত্র শিবিরের প্রার্থীরাও বলছেন যে তারা বিশ্ববিদ্যালয়ে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা সমাধানে তারা ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, গ্রন্থাগার সংকট, ক্লাসরুম সংকট সহ যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কাজ করবেন। এই আশ্বাসগুলো তারা শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন। এবং ছাত্র শিবিরের প্রার্থীদেরও একই ধরনের অভিযোগ যে বিশ্ববিদ্যালয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও তারা সেটি ব্যবস্থা নিচ্ছে না। বৈষম্য বিরোধীদের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের প্রার্থীদেরও একই ধরনের অভিযোগ এবং তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে বলে আশ্বাস দিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরা যে অভিযোগ করছেন যে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ যে সকল ছাত্র সংগঠনের প্যানেল রয়েছে তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছেন, স্বতন্ত্র প্রার্থীদের গুরুত্ব দিচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। তারাও লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ করছেন। আর শিক্ষার্থীরা যেটি বলছেন যে ডাকসু নির্বাচনকে তারা দেখতে চান একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে। প্রতি বছর যেভাবে তাদের সেমিস্টার শেষ হওয়ার পরে পরীক্ষা হচ্ছে একটি রুটিন অনুযায়ী, সেই রকম রুটিনের অন্তর্ভুক্ত এই ডাকসু নির্বাচনকে করতে হবে। একটি নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন হবে এবং তারা ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া যায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সকল প্রার্থী যেখানে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হওয়ার অভিযোগ করছেন এতেই প্রমাণিত হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না, এটি দাবি করছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা। তো সব মিলিয়ে বলা চলে যে নির্বাচনের পরিবেশ এখনো স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। যদিও বা প্রার্থীদের অনেকের মধ্যে আশঙ্কা আছে যে নির্বাচন বানচাল করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে, কিন্তু সেই ষড়যন্ত্র সফল হবে না কোনোভাবে। জি, নূরে আলম জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ডাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর।